নমস্কার, আমি মিষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিষ্টি ব্লগ উইথ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো এক নতুন রেসিপি। তো আমি আগে থেকেই চিকেন ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। তারপরে আমি দই আর ব্ল্যাক পেপার পাউডার ১ চামচ দিয়ে ভালো করে আমি ১ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজ বানাবো আমি কাস্তুরি ধনিয়া চিকেন। তো এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি দিয়ে দিলাম ৩ চামচ সাদা তেল। তো দেখুন আমি একটা করে এখানে যে ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে হালকা ফ্রাই করে নেব। তো এতে টেস্ট আরো সুন্দর আসবে। তারপর আমি একটা করে চিকেনগুলো পাল্টে দিলাম। এক সাইড আমার আধা ভাজা হয়ে গেছে, আর এক সাইড আমার ভাজা হচ্ছে। তো এখানে আমার দেখুন আমি আধা ভাজা করে আমার হয়ে গেছে। এক সাইডে আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম। আর এখানে আমি আমার মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে তেলের মধ্যে তেজপাতা একটা আর দিলাম গরম মসলা, এলাচ, লবঙ্গ এগুলো দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ১ চিমটি চিনি দিয়েছি। তারপর আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট ছিল যেটা ভাজা সেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। ভালো করে ২ মিনিট কষিয়ে নিয়েছি। তারপর আমি রসুন, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে আমি এটা পেস্ট বানিয়েছিলাম। তো সেটা দিয়ে ভালো করে আমি যাতে গন্ধ চলে যায় আমি তার জন্য ভালো করে ম্যারিনেট করে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, ১/২ চামচ জিরে গুঁড়ো, ১/২ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে টমেটো আর ধনিয়া পাতার পেস্ট করেছিলাম। একটা আমি বড় টমেটো দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি আমি। তো দেওয়ার পর ম্যারিনেট করা পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি ভালো করে আমার কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম ৩ চামচ দই। ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটাও এড করে দেওয়ার পর ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম মশলা ধোয়ার জলটা। তারপর এখানে আমি পরিমতো নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এখানে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি কাস্তুরি মেথি। তো দিয়ে ভালো করে এটা আমি ২ মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এখানে আমার পারফেক্ট তৈরি কাস্তুরি ধনিয়া চিকেন। তো খেতে অনেক সুস্বাদু। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর বানাতে বেশিক্ষণ টাইম লাগে না। রোজকারের একরকম চিকেন খেয়ে বোরিং হয়ে গেলে এরকম চিকেন আপনি অবশ্যই বাড়িতে বানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে।